তো এটা হচ্ছে এপসনের L360 প্রিন্টার। আর এই প্রিন্টারের পাওয়ার অন করলে এরকম ব্লিঙ্কস হচ্ছে, ঠিক আছে। এখানে লাইটটা একবার রেড লাইটটা এখানে ব্লিঙ্ক করতে থাকছে, ঠিক আছে, ঠিক এরকমই ব্লিঙ্ক করছে। তো এটার কারণটা কি আমি সেটা বলছি। আর এর সাথে সাথে এখানে যেমন ব্লিঙ্ক করছে এবং হচ্ছে কম্পিউটারে হচ্ছে মেসেজ যেটা দিচ্ছে সেটা হচ্ছে কম্পিউটারে দেখুন এখানে এপসনের মেসেজ দিচ্ছে, এ প্রিন্টার্স ইঙ্ক প্যাড ইজ অ্যাট দ্য এন্ড অফ ইটস সার্ভিস লাইফ, প্লিজ কন্ট্যাক্ট এপসন সাপোর্ট, ঠিক আছে। তো এরকম একটা মেসেজ দিচ্ছে। তো এরকমটা কেন হচ্ছে? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আর প্রবলেমটা আপনাদেরকে দেখালাম। তো এটা আমার এপসন প্রিন্টার, এপসন L360 প্রিন্টারে একটা প্রবলেম হচ্ছে। তো প্রবলেমটা অ্যাকচুয়ালি সব এপসন প্রিন্টারে কিন্তু এটা হয়। তো এপসন প্রিন্টারে যতগুলো প্রিন্ট হওয়ার কথা আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে, ঠিক আছে, এই মেসেজটা দেয়। তো এটাকে আবার ঠিক করা যায়। আপনি প্রিন্টার যে সার্ভিস সেন্টার থেকে কেউ এসে ঠিক করে দিতে পারে, তাকে আপনি পেড করতে পারেন। তো সেটার থেকে বলবো আপনারা নিজেই করতে পারেন। তো এটা কিভাবে করবেন, জাস্ট কয়েকটা স্টেপ আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবেন, এবং অবশ্যই যদি প্রথমবারের জন্য চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন অন করে কিন্তু নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশানটা পেয়ে যান। তো দেরি না করে চলুন দেখাই কিভাবে আপনি এই প্রবলেমটা সলভ করবেন। তো দেখতেই পাচ্ছেন, এ প্রিন্টার্স ইঙ্ক প্যাড ইজ অ্যাট দ্য এন্ড অফ ইটস সার্ভিস লাইফ, প্লিজ কন্ট্যাক্ট এপসন সাপোর্ট। তো এই মেসেজটা দিচ্ছে এবং ব্লিঙ্কটা করছে এপসন প্রিন্টারে, সেটা দেখালাম। তো এটা করার জন্য কি করতে হবে, এখানে একটা সফটওয়্যার আছে, এপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বলে একটা সফটওয়্যার আছে, যেটা সফটওয়্যারটাকে আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ঠিক আছে। তো সেখান থেকে ডাউনলোড করে আপনারা এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে এরকম একটা ফাইল দেবে, রার ফাইল বা জিপ ফাইল দিয়ে দেবে, ঠিক আছে। তো ওই জিপটাকে আনজিপ করতে হবে, করলে এরকম একটা ফোল্ডারের মধ্যে সফটওয়্যারটা চলে আসবে। আর এখানে একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটাও আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ঠিক আছে, ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন। আর এটাকে আমি এখন ওপেন করলে কিন্তু এই সফটওয়্যার তিনটা কিন্তু খুলছে। এটাকে কি করতে হবে, এটাকে এখন ওপেন করব। এই যে সফটওয়্যারটা আছে এটাকে জাস্ট ওপেন করতে হবে, করলে এপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এই এপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটা কিন্তু খুলবে, ঠিক আছে। তো এখানে করতে হবে, যেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এরকম অপশান চলে আসবে মডেল নেম। তো আপনার এখানে মডেল নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার যে প্রিন্টারের মডেল আছে সেটা এখানে 5টা আছে, আমার L360 এটা আছে, ঠিক আছে, মডেল নেম L360। তো এটা দিয়ে, এবং এখানে পোর্ট আছে অটো সিলেকশান, এখানে হচ্ছে USB 001 L360 সিরিজ, এই পোর্টটা আমি এখানে সেট করে নিচ্ছি। তো এখানে আমি ওকে করছি। ওকে করার পরে এখানে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড, এটাকে আমি টাচ করলাম, এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে একদম নিচের দিকে দেখুন ওয়েস্ট ইঙ্কপ্যাড কাউন্টার এই অপশানটা আছে। ওয়েস্ট ইঙ্কপ্যাড কাউন্টারে কিন্তু এটা সিলেক্ট করতে হবে, করে এখানে কিন্তু ওকে করতে হবে। তো ওকে করলে এখানে কিন্তু দেখুন মেন প্যাড কাউন্টার এবং এটা দেখাচ্ছে। এখানে আমি চেক দ্য কারেন্ট কাউন্টার ভ্যালু, সেটা চেক করার জন্য চেক করতে হবে। আর এখানে ইনিশিয়ালাইজ দ্য সিলেক্টেড কাউন্টার্স, ঠিক আছে, সেটা ইনিশিয়ালাইজ করার জন্য ইনিশিয়ালাইজে ক্লিক করব। এই উইন্ডোটা আসছে, এখানে মেন প্যাড কাউন্টার এটা আমি টিক করব, করে এটাকে আমি চেক দ্য কারেন্ট কাউন্টার ভ্যালু, তো আমি এটা চেক করতে চাই। তো চেক করলাম, দেখুন এখানে আছে 6207 পয়েন্ট এবং 100% কিন্তু এটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমি ইনিশিয়ালাইজ করব। এখানে মেন প্যাড কাউন্টারে আবার আমি টিক করে দিলাম, দিয়ে এখানে ইনিশিয়ালাইজ করলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আবার প্রথম থেকে কিন্তু কাউন্টারটা চলে আসবে, মানে একদম প্রথম থেকে কিন্তু ফুল হয়ে গেছিলো, ঠিক আছে, মানে যতগুলো প্রিন্ট আউট হওয়ার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছিলো। তো ইনিশিয়ালাইজ করলে আবার প্রথম থেকে কিন্তু 0 থেকে ও কাউন্টিংটা করবে, ঠিক আছে, প্রিন্টিংয়ের কাউন্টিংটা করবে। তো আমি ইনিশিয়ালাইজ করছি, করার পর এখানে দিচ্ছে হোয়েন দ্য ওকে বাটন ইজ ক্লিকড
কাউন্টার উইল বি ইনিশিয়ালাইজ। তো ওকে করলে এখানে কাউন্টারটা ইনিশিয়ালাইজড হবে। তো প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার। তো আমি এখানে ওকে করছি, প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার। প্রিন্টারটাকে আমি এখন অফ করছি। তো আমার প্রিন্টার এখন অফ করা হয়ে গেছে, ঠিক আছে। তো প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার, প্রিন্টার অফ করেছি। প্লিজ রিবুট দ্য প্রিন্টার। তো প্রিন্টার বন্ধ করার পরে ওখানে কিন্তু প্রিন্টার বন্ধ হয়ে গেল এবং তারপর অপশান দিচ্ছে প্লিজ রিবুট দ্য প্রিন্টার। প্রিন্টারটাকে আবার ওপেন অন করতে বলছে। তো আমি এখানে প্রিন্টারটাকে আমি আবার অন করলাম। তো এখানে দেখলেই এখন কিন্তু প্রিন্টারটা এখন দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটা কিন্তু এখন রিসেট হয়ে গেছে। এখন কোনো আগের মতো কিন্তু কোনো ব্লিঙ্ক করছে না, ঠিক আছে। L360 প্রিন্টার এবং এখানে পাশে দেখুন এটা ব্লিঙ্ক করছিল, এই জায়গাটা ব্লিঙ্ক করছিল এখানে, ঠিক আছে। এখানে কিন্তু লাইটটা ব্লিঙ্ক করছে, সেটা ব্লিঙ্কটা করছে না, তার মানে এখন কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক হয়ে গেছে। এখন আমি এখানে ফিনিশে ক্লিক করব, ঠিক আছে। এখানে যে ফিনিশ আছে ফিনিশে ক্লিক করব এবং এখানে ওকে, ও সরি, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো আমরা এটা হয়ে গেছে, তো এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখি আমার এখানে কি হচ্ছে সফটওয়্যারে, এখানে কিভাবে প্রিন্টিংয়ে দিলে কি হচ্ছে দেখি। প্রিন্টিংয়ে এখন আমি হেড ক্লিনিং যদি দিই তো তখন ওটা আমাকে অপশানটা দিচ্ছিল, কিন্তু এখন কিন্তু হেড ক্লিনিং হবে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন এখানে আমি স্টার্টে হেড ক্লিনিং করব। তো এখানেও কিন্তু ক্লিনিং প্রসেস নিচ্ছে এবার। তো ফাইনালি যেটা এখন কিন্তু আমার প্রিন্টার কিন্তু রেডি হয়ে গেছে এবং প্রিন্ট আমি করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা এপসন প্রিন্টারে কিন্তু একটা কাউন্টার থাকে, পুরো যতগুলো প্রিন্ট করতে পারে তার একটা কিন্তু মানে নাম্বার থাকে। সেই নাম্বারটা কোটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই সফটওয়্যারটা এইভাবে ইনস্টল করে কিন্তু আবার রিসেট করতে হয়। তো রিসেট করলে কিন্তু আবার প্রথম থেকে কিন্তু এই মানে কাউন্টারটা স্টার্ট হয়। তো প্রিন্টারটা যতগুলো প্রিন্ট করতে পারবে সেটা আবার প্রথম থেকে কিন্তু কাউন্টারটা কিন্তু স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে ঠিক করবেন। আমি প্রিন্ট করে দেখাই এখন। এটা আমি জাস্ট হেড ক্লিনিং করতে দিয়েছি। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। যাদের প্রিন্টার আছে তাদের তো নিজেদের কাউকে ডাকতে হবে না, নিজেরাই করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের যে বেল আইকন দেখছেন তাতে একটু ঠুকে দিয়ে নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ। তো হেড ক্লিনিং প্রসেস হয়েছে। এটাকে আমরা প্রিন্ট নজেল চেক প্যাটার্ন, এটা করলে কিন্তু প্রিন্টের জন্য অপশান দেবে, ঠিক আছে। তো এখানে প্রিন্ট দিয়ে দিলাম। তো দেখুন এবার কিন্তু প্রিন্টটা কিন্তু হবে এবং প্রিন্টের জন্য পেজ কিন্তু টেনে নিয়েছে। দেখুন ফাইনালি কিন্তু প্রিন্টিংটা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, ফার্মার, ভার্সন, কালার পেজেস কতগুলো কি প্রিন্ট হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজেস, ঠিক আছে দিয়েছে, ব্ল্যাঙ্ক পেজেস মুক্তামুখ দিয়ে টোটাল পেজেস 57,270 খানা কিন্তু